না, গণপরিষদের প্রয়োজন আছে কি? বাংলাদেশে একটা কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনটাকে অ্যাব্রোগেট করা হয় নাই। শুধু একটা কনস্টিটিউশন বিদ্যমান থাকার পরে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করার কোনো প্রয়োজন নাই। সুতরাং এই দাবিটাই কোনো মানে ভিত্তিহীন একটা দাবি। এটা নির্বাচন করতে হবে, জাতীয় নির্বাচন করে পার্মানেন্ট পার্লামেন্ট গঠিত হবে। বিদ্যমান যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনের যদি আমাদের যে 31 দফা দেওয়া আছে সেটাকে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো সেই অ্যামেন্ডমেন্টগুলো করা হবে। তো এইখানে এগুলো হচ্ছিল যে ইলেকশনটাকে পিছানোর জন্য বলা হচ্ছে, এটা আমরা মেনে নেব না। না, আমার তো কথা, আমি যে সবসময় একটা কথা বলি যে এই ডক্টর ইউনূসের মতো একজন মানুষ, একজন বিশ্ববরেণ্য মানুষ, উনি এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন। মানুষের নেতৃত্বের প্রত্যাশাটা অনেক বেশি ছিল ওনার কাছে, কিন্তু এখন মানুষ দেখছে যে আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের কোনো কন্ট্রোল হয় নাই। আজকে মানুষ নিরাপত্তাহীনতা ভুগছে, নারী নিরাপত্তাহীনতা ভুগছে, কে কী পোশাক পরবে না পরবে সেটা বলা হচ্ছে। এইসব বলে একটা একটা ঘোলা পানির তৈরি করা হচ্ছে, যেটাতে জাতির কোনো কল্যাণ হবে না। কল্যাণ হবে তাদের যারা পতিত, তারা ঘোলা পানির মধ্যে ঢুকতে পারে। সুতরাং একমাত্র পরিত্রাণ পাওয়ার উপায় হলো একটি জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া। জনগণ তাদের মনোনীত প্রার্থীদেরকে পার্লামেন্ট নির্বাচন করে যা যা কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করা দরকার, আমরা তো মানা করতেছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখি। এবং আমরা তো বলি যে রাষ্ট্র বিনির্মাণের 31 দফা, তো আমাদের 31 দফা তো আছেই আপনার। তো সুতরাং এইটাকে, ইলেকশনকে যত বিলম্বিত করা হবে তত দেশের এই সব সমস্যাগুলো বাড়বে, তাতে দেশের কল্যাণ হবে না। বরঞ্চ আমরা যে এত কষ্ট করে 16 বছর কষ্ট করে আমরা যে একটা কি বলবো, একটা ফ্যাসিস্ট খুনি একটা রেজিমকে উৎখাত করতে পেরেছি, সেই ফসলটা ঘরে তুলতে পারবো না।